কয়টি বিষয় বলেন কোরআন শরীফ শেখার জন্য? 6টি বিষয় দরকার হয়। সরে সরে বলি, কোরআন শরীফ শিক্ষা করতে 6টি বিষয় দরকার হয়। হুরুফ হারকাত, হুরুফ হারকাত তানবিন সাকিন তাশদীদ তাজবিদ কয়। হুরুফ হারকাত তানবিন সাকিন তাশদীদ তাজবিদ কয়। এটা মুখস্থ হয়েছে কার কার? এই পড়ায় কে পাকা হয়েছি? এই পড়ায় আমি পাকা হয়েছি। কোরআন শরীফ শিক্ষা করতে 6টি বিষয় দরকার হয়। হুরুফ হারকাত তানবিন সাকিন তাশদীদ তাজদীদ কয়। মাশাআল্লাহ। তাইলে আমরা এগুলোর মধ্যে আগে জেনেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হরুফ, এরপরে তাজবিদ। আর মাঝখানের যেগুলো আছে হারকাত, তানবিন, সাকিন, তাশদীদ, এগুলো চেনার জন্য বেশি সময় লাগে না, কারণ আমরা মোটামুটি হারকাত এবং তাশদীদ চিনে ফেলছি। হারকাত কাকে বলা হয়? জের জবর পেশকে হারকাতের উচ্চারণ। আর গতকালকে তাশদীদও শিখেছিলাম। একত্রে 3টি দাঁতের মতোই তাশদীদ চিহ্ন রয়। একত্রে 3টি দাঁতের মতোই তাশদীদ চিহ্ন রয়। একত্রে 3টি দাঁতের মতোই। এই যে দেখেন, এখানে 3টা দাঁত না, 1 দাঁত, 2 দাঁত, 3 দাঁত, 3টা দাঁত না? তো একত্রে 3টি দাঁতের মতোই তাশদীদ চিহ্ন রয়। একত্রে 3টি দাঁতের মতোই, একত্রে 3টি দাঁতের মতোই তাশদীদ চিহ্ন রয়। একত্রে 3টি দাঁতের মতোই। এর পরবর্তী অংশ হচ্ছে তাশদীদওয়ালা হরফের উচ্চারণ 2 বার করতে হয়। তাশদীদওয়ালা হরফের উচ্চারণ, সবাই তাশদীদওয়ালা হরফের উচ্চারণ, তাশদীদওয়ালা হরফের উচ্চারণ 2 বার করতে হয়। তাশদীদওয়ালা হরফের উচ্চারণ। এই পড়ায় কে পাকা হয়েছি? এবার একসাথে আমি একবার বলি, ভালো করে শোনেন, পরে আপনারা সবাই বলবেন কয়েকবার। একত্রে 3টি দাঁতের মতোই তাশদীদ চিহ্ন রয়। তাশদীদওয়ালা হরফের উচ্চারণ 2 বার করতে হয়। একত্রে 3টি দাঁতের মতোই তাশদীদ চিহ্ন রয়। তাশদীদওয়ালা হরফের উচ্চারণ 2 বার করতে হয়। বাবু পড়ো না, আওয়াজ করো না, আওয়াজ করতে হবে। প্রত্যেকের মুখে আওয়াজ যেন বের হয়, কেউ লজ্জা পাবেন না। আর লজ্জা পাইলে আপনার মুখ দ্বারা ফুটবে না, পরে একা পারবেন না। কথা বুঝে আসছে সবার? একত্রে 3টি দাঁতের মতোই তাশদীদ চিহ্ন রয়। তাশদীদওয়ালা হরফের উচ্চারণ 2 বার করতে হয়। একত্রে 3টি দাঁতের মতোই তাশদীদ চিহ্ন রয়। তাশদীদওয়ালা হরফের উচ্চারণ 2 বার করতে হয়। এই যে তাশদীদওয়ালা হরফের উচ্চারণ 2 বার করতে হয়, এটা গতকালকে বোঝানো হয়েছিল। একবার কি দিয়া? সাকিন দিয়া। আরেকবার যেই হরকত থাকবে ওই হরকত দিয়া, চাই সেটা জের থাক অথবা জবর থাক অথবা পেশ থাক, যেটাই থাকবে ওইটা দিয়া। যেমন মনে করেন এখানে আছে শুধু একটা নুন, ঠিক না? এখানে মনে করেন আছে একটা হামজা, ঠিক আছে, জবর, আর এখানে ছাকলো, ঠিক আছে। এখন যদি জবর হয় তাইলে কেমন যেন এখানে এই তাশদীদ থাকার কারণে এই নুনটা 2 বার হবে। কয়বার হবে? 2 বার হবে। এটা যেই কথা আপনার এক কথা, এটা যেই কথা, এটা কি কথা? মানে এখানে 1 নুন, এখানে 2 নুন আইসা পড়ছে, আ লাগবে নুনের সাথে, আন সাকিন, এরপরে নুন জবর না, আন না। কথা বুঝে আসছে? তাহলে এই তাশদীদ থাকার কারণে 2 নুনটা 1 নুন হয়ে গেছে, কিন্তু পড়ব কয় নুনই? 2 নুনই। একবার সাকিন দিয়ে, আরেকবার যে হরকত আছে হরকত দিয়ে। যদি এখানে মনে করেন এটা না থাকা এটা থাকতো, জের থাকতো, তাহলে কি হইতো? আন্নি, আন্নি। মানে এখানে এটা যেই কথা ওইটা কি কথা? কথা বুঝে আসছে? এখানে সাকিন দিয়া আর এটাও যে জের হরকত দিয়া।
তো যেখানেই তাসদিদ থাকবে ওই তাসদিদওয়ালা অক্ষর দুইবার, একবার সাকিন দিয়ে আরেকবার যে হরকত থাকবে সেই হরকত দিয়ে। যেমন জবর ছিল এজন্য আন্না, জের আসছে হয়েছে আন্নি, যদি পেশ হয় তাহলে হবে আন্নু। কি হবে? আন্নু। বিষয় তাসদিদের ব্যবহারটা বুঝতে পারছেন সবাই? এরপর আসেন, গতকালকে তাসদিদ পড়ানো হয়েছিল। নুনে যদি তাসদিদ হয় গুন্না করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদিদ হয় গুণনা করা ওয়াজিব হয়, নুনে যদি তাসদিদ হয় গুণনা করা ওয়াজিব হয়। মিমে যদি তাসদিদ হয় গুন্না করা ওয়াজিব হয়, ওয়াজিব গুন্না তারে কয়। ওয়াজিব গুণনা তারে কয়। এখন আমি প্রশ্ন করব ওয়াজিব গুন্না কারে কয়? সাথে সাথে আপনারা বলবেন নুনে যদি তাসদিদ হয় গুন্না করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদিদ হয় গুন্না করা ওয়াজিব। ওয়াজিব গুন্না কারে কয়? নুনে যদি তাসদিদ হয় গুন্না করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদিদ হয় গুণনা করা ওয়াজিব হয়, ওয়াজিব গুন্না তারে কয়। ওয়াজিব গুণনা তারে কয়। তো মাশাআল্লাহ গুন্নাটাও বুঝছি। যদি গুন্না ওয়াজিব গুন্না না হয়, নুনে মিমে তাসদিদ না হয়, অন্য কোনো অক্ষরে হয়, তাইলে শুধুমাত্র দুইবার উচ্চারণ হবে কিন্তু গুন্না হবে না। যেরকম দেখেন এটা কি হবে বলেন? ইব্বা, ইব্বা। ইব্বা, ইব ইব, একবার সাকিন দিয়ে হইলো, কারণ এই হরকতটা গিয়ে সাকিন হলো বায়ের মধ্যে লাগলো, ইব। এ বা একবার উচ্চারণ হয়ে গেছে, এখন আবার হরকত জবর আছে এটা দিয়া ইব্বা। ইব্বা, এখন ইব এরকম কোনো গুন্না এখানে হবে না। ইব্বা। ইব্বা, পেশ থাকলে হবে ইব্বু, জের থাকলে হবে ইব্বি। তাহলে বা দুইবার হচ্ছে কি না? কেন দুইবার হচ্ছে? যেহেতু উপরে কি আছে? তাসদিদওয়ালা হরফের উচ্চারণ কয়বার করতে হয়? তাসদিদওয়ালা হরফের উচ্চারণ দুইবার করতে হয়। মাশাআল্লাহ, সবার মনে আছে? আমরা এক নম্বরে কি শিখেছিলাম? হুরুফ, আলিফ। আলিফ কি শিখেছিলাম? আলিফ। আলিফ চিনবো কিভাবে, মনে রাখবো কিভাবে? উপর থেকে নিচে। তাহলে বলেন, উপর থেকে নিচে খাড়া দাগ যদি হয় আলিফ তারে কয়, আলিফ তারে কয়। সবাই উপর থেকে নিচে খাড়া দাগ যদি হয় আলিফ তারে কয়, আলিফ তারে কয়। অথবা খাড়া দাগের নিচে ডানে টান যদি হয় আলিফ তারে কয়, আলিফ তারে কয়। সবাই অথবা খাড়া দাগের নিচে ডানে টান যদি হয় আলিফ তারে কয়। এখন একসাথে বলবো সবাই, দু নোট একসাথে। আমি একবার বলি, শোনেন, তারপর আপনারা বলবেন। উপর থেকে নিচে খাড়া দাগ যদি হয় আলিফ তারে কয়, আলিফ তারে কয়। অথবা খাড়া দাগের নিচে ডানে টান যদি হয় আলিফ তারে কয়, আলিফ তারে কয়। সবাই উপর থেকে নিচে খাড়া দাগ যদি হয় আলিফ তারে কয়, অথবা নিচে ডান যদি হয় আলিফ তারে কয়। এই পড়াইকে পাকা হয়েছি, উপর থেকে নিচে খাড়া দাগ যদি হয় আলিফ তারে কয়, আলিফ তারে কয়। অথবা খাড়া দাগের নিচে ডানে টান যদি হয় আলিফ তারে কয়, আলিফ তারে কয়। মাশাআল্লাহ। এরপরে শিখেছিলাম লাম। আলিফ চিনলে লাম চিনাও কি? শুধু মনে রাখতে হবে খাড়া দাগের নিচে বাম পাশে বাঁকানো। খাড়া দাগের নিচে বাম পাশে বাঁকানো যদি হয় লাম তারে কয়, লাম তারে কয়। সবাই খাড়া দাগের নিচে বাম পাশে বাঁকানো যদি হয় লাম তারে কয়। অথবা খাড়া দাগের নিচে ডানে টান, ডানে বামে, বামে আপনার বামে। অথবা খাড়া দাগের নিচে বামে টান যদি হয়
মাশাআল্লাহ। তাহলে আমরা লাম শিখলাম, লাম। তাহলে খাড়া দাগের নিচে বাম পাশে বাঁকানো হবে, অথবা খাড়া দাগের নিচে বামে টান যদি হয় সেটাকে লাম বলা। এই পড়ায় কে পাকা হয়েছি, খাড়া দাগের নিচে লাম তারে কয়, অথবা খাড়া দাগের নিচে বামে টান যদি হয় লাম তারে কয়। মাশাআল্লাহ। এই লাম চিনলে কি চিনাও সহজ, শুধু মনে রাখতে হবে খাড়া দাগের উপরে মোড়ানো মাথা থাকবে। এজন্য শিখেছিলাম মোড়ানো মাথার নিচে খাড়া দাগ যদি হয়, মোড়ানো মাথার নিচে খাড়া দাগ যদি হয় মিম তারে কয়, মিম তারে কয়। সবাই মোড়ানো মাথার নিচে খাড়া দাগ যদি হয় মিম তারে কয়, মিম তারে কয়। এটা যেরকম মিম, অথবা এই যে মোড়ানো মাথা নিচে থাকবে ওইটাও কি মিম। এজন্য অথবা মোড়ানো মাথা যদি নিচে হয়, অথবা মোড়ানো মাথা যদি নিচে হয় মিম তারে কয়, মিম তারে কয়। সবাই অথবা মোড়ানো মাথা যদি নিচে হয় মিম তারে কয়, মিম তারে কয়। এই পড়ায় কে পাকা হয়েছি, শুরু থেকে দুটোটা একসাথে থামি, একটু থামি, একটু থামি, দুটোটা একসাথে বলবো। মোড়ানো মাথার মিম তারে কয়, অথবা মোড়ানো মাথা যদি নিচে হয় মিম তারে কয়। মাশাআল্লাহ। এরপরে গতকালকে শিখেছিলাম নুন, মনে আছে সবার? কিসের উপরে এক নোক্তা? অর্ধেক গোলের উপরে। এই যে এটা দেখতে অর্ধেক গোল না, পুরাটা হলে পুরা গোল হতো। এখন উপরে এক নোক্তা অর্ধেক গোল, এটাকে ছন্দে ছন্দে মনে রাখার জন্য অর্ধেক গোলের উপরে এক নোক্তা যদি হয় নুন তারে কয়, নুন তারে কয়। সবাই অর্ধেক গোলের উপরে এক নোক্তা যদি হয় নুন তারে কয়, নুন তারে কয়। আবার অর্ধেক গোলের উপরে এক নোক্তা যদি হয় নুন তারে কয়, নুন তারে কয়। অর্ধেক গোলের উপরে এক নোক্তা যদি হয় নুন তারে কয়, নুন তারে কয়। এটা যেরকম নুন, অথবা যদি এক দাঁতের উপরে এক নোক্তা থাকে ওইটাও কি? এটাও গতকালকে পড়েছিলাম। অথবা, অথবা একটি দাঁতের উপরে এক নোক্তা যদি হয়, অথবা একটি দাঁতের উপরে এক নোক্তা যদি হয় নুন তারে কয়, নুন তারে কয়। এটা একটা দাঁত উপরে এক নোক্তা যদি হয় নুন তারে কয়, নুন তারে কয়। অথবা একটি দাঁতের উপরে এক নোক্তা যদি হয় নুন তারে কয়, নুন তারে কয়। এই পড়ায় কে পাকা হয়েছি, এক নোক্তা যদি হয় নুন তারে কয়, নুন তারে কয়। অথবা একটি দাঁতের উপরে এক নোক্তা যদি হয় নুন তারে কয়, নুন তারে কয়। মাশাআল্লাহ। এরপরে শিখেছিলাম গতকালকে বা, মনে আছে সবার? বা কিরকম? সোজা টানের দুই মাথা উঁচু, নিচে এক নোক্তা। নিচে কয় নোক্তা বলেন? ছন্দে ছন্দে পড়েছিলাম। সোজা টানের দুই মাথা উঁচু, নিচে এক নোক্তা যদি হয় বা তারে কয়, বা তারে কয়। সবাই সোজা টানের দুই মাথা উঁচু, নিচে এক নোক্তা যদি হয় বা তারে কয়। কয়েকবার বলেন, কয়েকবার বলেন। সোজা টানের দুই মাথা উঁচু,
নিচে এক নক্তা যদি হয় বা তারে কয় সোজা টানের দুই মাথা উঁচু নিচে এক নক্তা যদি হয় বা তারে কয়। তো এটা যেরকম বা, আবার এটাও পড়েছিলাম কোনটাও বা, এক দাঁতের নিচে যদি কি হয়, এক দাঁতের নিচে যদি কি হয়, এক নক্তা হয়, অথবা একটি দাঁতের নিচে এক নক্তা যদি হয়, অথবা একটি দাঁতের নিচে এক নক্তা যদি হয় বা তারে কয়। অথবা একটি দাঁতের নিচে এক নক্তা যদি হয় বা তারে কয়। তাহলে এটাও বা, এটাও বা, এটাও বা, এটাও, এটা বা কেন এক দাঁতের নিচে, এটা কেন বা এক দাঁতের নিচে, এটা বা কেন সোজা টানে দুই মাথা উঁচু নিচে এক। এখানে হুবহুব এই বা চিনলে তা চিনাও কি সহজ। শুধু মনে রাখতে হবে উপরে দুই নুক্তা, আগে ছিল নিচে এক নুক্তা বা, আর তা হচ্ছে উপরে কয় নুক্তা। এই জন্য সোজা টানের দুই মাথা উঁচু উপরে দুই নক্তা যদি হয় তা তারে কয়। এই যে এখানে লেখা আছে তা তারে কয়, তা তারে কয়। সবাই সোজা টানের দুই মাথা উঁচু উপরে দুই নক্তা যদি হয় তা তারে কয়, তা তারে কয়। সোজা টানের দুই মাথা উঁচু উপরে দুই নক্তা যদি হয় তা তারে কয়, তা তারে কয়। সোজা টানের দুই মাথা উঁচু উপরে দুই নক্তা যদি হয় তা তারে কয়। অথবা একটি দাঁতের উপরে দুই নক্তা যদি হয় তা তারে কয়। এই পড়ায় কে পাকা হয়েছি, মাশাআল্লাহ। গতকাল কেটা পড়েছিলাম যদি তিন নক্তা হয়ে যায় ওটা হয়ে যাবে কি হা, হা। জিহ্বার আগা উপরের দাঁতের সামনে দুই দাঁতের আগায় হালকাভাবে লাগায়া হা, হা। বাংলাতে ছয়াকার ছায়ের মতো না, হা, শীর্ষহ, শীর্ষহ, একটু শীষ হবে, হা, হা, হা। তবে একটু হাওয়া বের হবে, হা, হা। এটা কি ওইটার মতোই, সোজা টানের দুই মাথা উঁচু উপরে তিন নক্তা যদি হয় সাতারে কয়, সাতারে কয়। সবাই সোজা টানের দুই মাথা উঁচু উপরে তিন নক্তা যদি হয় সাতারে কয়, সাতারে কয়। সোজা টানের দুই মাথা উঁচু উপরে তিন নক্তা যদি হয় সাতারে কয়, সাতারে কয়। অথবা একটি দাঁতের উপরে তিন নক্তা যদি হয় সাতারে কয়, সাতারে কয়। আবার অথবা একটি দাঁতের উপরে তিন নক্তা যদি হয় সাতারে কয়। এই পড়ায় কে পাকা হয়েছি, সোজা দাগের দুই মাথা উঁচু উপরে তিন নক্তা যদি হয় সাতারে কয়, সাতারে কয়। অথবা একটি দাঁতের উপরে তিন নক্তা যদি হয় সাতারে কয়, সাতারে কয়। এইগুলো আমাদের পিছনের পড়া। কিসের পড়া বলেন? একজন আসেন এদিকে, ধরে রাখেন, ওটা ধরে রাখেন।
দইরা রাখাই এটাকে একটু উপরে উঠাবেন। ছেড়ে না, ওইটা ওটা সহায় লাগাইতে হবে না, তো ওইটা পড়ে যাবে। এই যেমন ছেড়ে ধরে রাখতে, ওইটার উপরেই লাগাবেন এটাকে। দাঁড়ান, আমি 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 দিই, ওটা লাগানো আছে না? দাঁড়ান দাঁড়ান, এটাকে দইরা রাখাই। তাহলে আমরা পিছনের সবাই ইয়াদ করলাম, সবার ইয়াদ হয়েছে না? মাশাআল্লাহ। লস হয়েছে না ফায়দা হয়েছে? ফায়দা হয়েছে, কারণ পিছনের পড়া ইয়াদ না করলে ভুলে যাবেন। কথা বুঝে আসছে? মনে হয় সহজ, কিন্তু কদিন পরে ভুলে যাবেন। আর যদি প্রত্যেকদিন পিছনে পড়াটা ইয়াদ হয় তাহলে কি থাকবে? মনে থাকবে। আজকে শিখবো 3টা, র, জা এবং ওয়াও। কারণ এগুলো দেখতে একই রকম, একই রকম না? দেখেন, র, জা এবং ওয়াও, একটা চিনলে বাকি 2টা চিনে একেবারে সহজ। এটাকে বলা হয় র, এটাকে বলা হয় কি? র। এটাকে বলা হয় কি? 8 নম্বর হরফ, এটাকে বলা হয় র। এই র মনে রাখার জন্য মনে রাখতে হবে যে উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো, উপর থেকে নিচে বাম পাশে, এরা উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো না? এই জন্য র চেনার জন্য আমরা এইভাবে উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, র তারে কয়, র তারে কয়। সবাই উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, র তারে কয়, র তারে কয়। আবার উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, র তারে কয়, র তারে কয়। আবার উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, র তারে কয়, র তারে কয়। সবাই উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, র তারে কয়, র তারে কয়। উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, র তারে কয়, র তারে কয়। সবাই উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, র তারে কয়, র তারে কয়। এই পড়াইকে পাকা হয়েছি, উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, র তারে কয়, র তারে কয়। এই যে আমরা দেখে চিনে রাখবো যে এই চিহ্নটার নাম হচ্ছে কি? র। কোনটাকে র বলা হয় এটাও মুখস্থ করব, আবার দেখেও চিনে রাখবো। কারণ কোরআন শরীফে আমার এই অক্ষরগুলো আসলে আমি চিনি যে অক্ষরটার নাম কি? র। এটা চিনলে আমি জবর আসলে র আকার র পড়তে পারবো, জের আসলে রি পড়তে পারবো, পেশ আসলে রু পড়তে পারবো, যদি অক্ষরটা আমি কি অক্ষরের নামটা জানি। এই অক্ষরটার নাম কি? এই চিহ্নটার নাম কি? র। মূলত অক্ষর হচ্ছে এই চিহ্নটা, এটার নাম হচ্ছে কি? র। কাজে আপনি র যদি বাইরে র মনে করেন তাহলে তো ভুল পড়বেন, ঠিক না? তো এই চিহ্নটার নাম র, এটা আপনার মনে রাখতে হবে। এই জন্য শুধু নিচের দিকে তাকায় পড়বেন না, দেখা দেখা বুঝবেন যে উপর থেকে নিচে বাম পাশে বাঁকা, এটার নাম কি? র। এ র সব জায়গায় এরকম, আলাদা আসলো এরকম, হ্যাঁ, শব্দের শুরুতে আসলো এরকম, শেষে থাকলেও কি এরকম। মাঝখানে থাকে না কখনো রা। কেন মাঝখানে থাকে না? কারণ র এর বাম দিয়া কোনো অক্ষর যুক্ত হয় না, এটাই শেষে হবে। কথা বুঝে আসছে? যেরকম আলিফের আলিফ মাঝখানে থাকে না, হয়তো শুরুতে নয়তো শেষে, কারণ মাঝখানে হয়ে গেলে লাম হয়ে যাবে। মাঝখানে হইলে কি হবে? যেমন এই যে এটা ছিল আলিফ, এটা শুরুতে হইল আলিফ, শেষে হইল কি? আলিফ। যদি মাঝখানে হয়ে যায় লাম। এটার বাম পাশে কোনো হরফ যুক্ত হয় না। ঠিক তদ্রুপ রটাও এরকম, হয়তো শুরুতে আসবে, হয়তো বা কি হবে শেষে আসবে, এক শব্দের শেষে আসবে। তো এখন দেখেন এই শব্দটা যদি শেষে হয় কি হয়? তবে এরকমই থাকবে, এরকমই, এই জন্য রই থাকবে আলাদা। এটা যে উপর থেকে যে বাম পাশে বাঁকানো, অন্য একটা অক্ষর এখানে থাকবে, মনে করেন এখানে থাকলো বা, তাহলে এটা হবে কি? বা
রজের রি বাড়ি, কথা বুঝে আসছে? বাড়ি। তাহলে এটা তো বা আগের অক্ষর, এটার সাথে যুক্ত হয়েছে র, তাহলে যুক্ত হওয়ার পরও উপর থেকে নিচে বাম পাশে বাঁকানোই আছে, এই জন্য এখানে আর অথবা নাই, সহজ হয়ে গেছে। এখানে আর কি নাই? রয়ের ক্ষেত্রে আর অথবা এটা মনে রাখলে হবে। উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, উপর থেকে নিচে বাম পাশে র তারে কয়, র তারে কয়। সবাই উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, র তারে কয়, র তারে। এই পড়ায় কে পাকা হয়েছি, উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, র তারে কয়, র তারে কয়। এই র যদি আমরা চিনে থাকি তাহলে তার পরবর্তী যা চিনাও সহজ। কি চিনা সহজ? যা, যা। শুধু খালি মনে রাখতে হবে রয়ের উপরে এক নুক্তা। রয়ের উপরে কয় নুক্তা? ওই র যেরকম তার উপরে এক নুক্তা হইলে ওটা হয়ে যাবে কি? যা। তাহলে আমি র চিনলাম মানে যা চিনাও আমার হয়ে গেল। মনে থাকবে সবার? এই জন্য রয়ের উপরে এক নুক্তা যদি হয়, রয়ের উপরে এক নুক্তা যদি হয়, র যা তারে কয়, যা তারে কয়। রয়ের উপরে এক নুক্তা যদি হয়, রয়ের উপরে এক নুক্তা যদি হয়, যা তারে কয়, যা তারে কয়। সবাই রয়ের উপরে এক নুক্তা যদি হয়, যা তারে কয়, যা তারে কয়। আবার রয়ের উপরে এক নুক্তা যদি হয়, যা তারে কয়, সবাই রয়ের উপরে এক নুক্তা যদি হয়, যা তারে কয়, যা তারে কয়। রয়ের উপরে এক নুক্তা যদি হয়, যা তারে কয়, যা তারে কয়। রয়ের উপরে এক নুক্তা যদি হয়, যা তারে কয়, যা তারে কয়। এই পড়ায় কে পাকা হয়েছি, রয়ের উপরে এক নুক্তা যদি হয়, যা তারে কয়, যা তারে কয়। সহজ না কঠিন? সহজ না? এই যে আজকে নতুন দুইটা শিখে ফেললেন, দেখতে 3 দিন চলে গেল, আজকে 10টা হয়ে যাবে অক্ষর 29টার মধ্যে। অনেকে মনে কোরআন শরীফ শিখা মনে কত কঠিন, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফ কি করেছেন? সহজ করে। একটু সময় দিতে হবে ধৈর্যের সাথে। শেষ পর্যন্ত থাকবেন কে ইনশাআল্লাহ? কেউ যেন বাদ না পড়ে, ঠিক আছে ইনশাআল্লাহ? শয়তান কিন্তু চাবে, শয়তান কিন্তু চাবে, কারণ শয়তান আল্লাহ তাআলার কাছে বলে আসছে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। কোরআনে আল্লাহ বলছেন যে শয়তান আল্লাহর কাছে বলে আসছে যে আল্লাহ, আমি আপনার এই বনি আদমকে, যেহেতু আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আমি অভিশপ্ত শয়তান হয়েছি, এই জন্য বনি আদমকে গোমরা করার জন্য, তার ভিতরে আমি অসওয়াসা দেওয়ার জন্য আমি আসবো মিন বাইনি আইদিহিম সামনের দিক থেকে, অমিন খলফিহিম পিছন দিক থেকে, ওয়ান আইমানিহিম ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম বাম দিক থেকে। কোনো দিক বাকি আছে? সব দিক থেকে, এই উপর নিচ দিয়েও আসবে। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা হফাজনি মিন বাইনি আইদিনা ওয়া মিন খলফিনা ওয়া আন আইমানিনা ওয়া আন শামাইলিনা ওয়া মিন ফাওকিনা ওয়া আন নুগতালা মিন তাহতিনা। আল্লাহ রাসূল দোয়া করতেন যে আল্লাহ, আপনার কাছে পানা চাই, আপনার কাছে রক্ষা চাই, ডান দিক থেকেও হেফাজত চাই, বাম দিক থেকেও হেফাজত চাই, সামনের দিক থেকেও চাই, পিছন দিক থেকেও চাই, উপর দিক থেকেও চাই, এবং নিচের দিক থেকে গোমরা করা থেকেও হেফাজত চাই। আল্লাহ রাসূল এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়তেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। কথা বুঝে আসছে? পড়া দরকার, শয়তান থেকে পানা চাওয়া দরকার, শয়তান থেকে পানা চাওয়া দরকার। কারণ খেয়াল করেন একটু, সব হবে, সব রিপিট হবে, সব রিপিট হবে। মুরব্বি, আমাদের কোর্সে একটা সিস্টেম আছে। আমাদের কোর্সের কি আছে? কখন কোনটা পড়াতে হবে এটা আপনার সাথে আমরা ভালো বুঝি।
নাকি রাগ করছেন? রাগ করেন নাই, রাগ করা লাগবে না, কারণ আমরা তো অভিজ্ঞ, ঠিক না? এখন কখন কোনটা পড়াবো আমাদের সব কিছু সিলেবাস করা আছে। 45 ঘন্টা আপনার হাতে কোরআন শরীফ দিতে হবে আমাদের, এটা আমাদের সিলেবাস করা আছে না? কখন কোনটা পড়াবো ইনশাল্লাহ পড়াবো। বাকি এরকম দিলে কিছু আসলে বলবেন, হতে পারে আমার জেন থেকে ছুটে গেছে, এই যে বলছেন জানা দিলাম যে হবে এটা, ঠিক না? ধরেন তাইলে যা ছিলাম যেটা বলতেছিলাম যে শয়তান ধোকা দিবে, অনেক সময় চিল্লাইতে চিল্লাইতে মানুষ বোর হয়ে যায় না, মাঝে মধ্যে ওয়াজ নসিহত করা। আমাদের ক্লাস সিস্টেমে হচ্ছে প্রথমে 10-15 মিনিট নসিহত, তারপরে 10-15 মিনিট পিছনের পড়া, আবার 10-20 মিনিটে নতুন পড়া। কথা বুঝে আসছে? হ্যাঁ, যেন সারাক্ষণ চিল্লা, কষ্ট কিন্তু চিল্লানো, আপনাদের যেটা ডাবল কষ্ট কিন্তু আমার হয়, কারণ আমার এই তাহসিনের ক্লাস সিস্টেম হলো ছাত্রের চেয়ে বেশি পড়তে হবে ওস্তাদ, আর ওস্তাদ না পড়ে ছাত্ররাও পড়বে না, জিমায় থাকবে। আপনাদের যে বেশি কিন্তু চিল্লাই দিয়েছি আমি। তো ধরেন তাহলে যেটা বলতেছিলাম যে আল্লাহ রসুল সকাল সন্ধ্যা শয়তান থেকে পানা চাইতেন কেন? নিজে শয়তান থেকে বাঁচার জন্য, উম্মতকে শেখানোর জন্য। আমরাও যেন শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, কারণ আল্লাহ রসুলের সাথে যে শয়তান ছিল ওই শয়তান তো মুসলমান হয়ে গেছিল। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলছেন যে সবার সাথে শয়তান আছে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান আছে? আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আমার সাথেও শয়তান আছে, ওয়ালাকিন আসলামা আও উসলিমা। হাদিসের শব্দ হলো যে আমার সাথে শয়তানটা মুসলমান আল্লাহ বানাই দিয়েছেন অথবা মুসলমান হয়ে গেছে। এটা হলো পারিভাষিক তর্জমা করলে। আর ইসলাম শব্দের মানে হলো আনুগত্য হওয়া, মানে আমার শয়তান আমার বশে এসে গেছে। শয়তান তো আর মুসলমান হয় না, এটার শাব্দিক তর্জমা করলে অর্থ হইলো যে আমার সাথের শয়তান আমার বশে এসে গেছে, বা আল্লাহ বশ বানাই দিছে, শয়তান আমার দ্বারা কোনো গুনাহ করাইতে পারে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা গুনাহ থেকে মুক্ত। কেউ যদি মনে করে যে না নবীদের দ্বারাও গুনাহ হয়েছে, তাহলে তার আকীদা নষ্ট। এটাকে বলে ইসমতে আম্বিয়া, যে নবীরা আল্লাহ তাআলা নবীদেরকে, কারণ নবীরা ইলেকশনে হয় নাই, সিলেকশনে হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তারা বাছাইকৃত। ভোটাভুটির মাধ্যমে হয়েছে এরকম না, আল্লাহ বাছাই করে মানুষের জন্য নবী পাঠাইছেন। কথা বুঝে আসছে? চারটিখানি কথা না। তারপরও আল্লাহ রসুল পানা চেয়েছে কেন? উম্মতকে শেখানোর জন্য, আমরা যেন শয়তান থেকে পানা, শয়তান বোঝাবে আরে এতদিন একটু কয়েকদিন ক্লাসটা দেখলাম, বুঝছি হুজুরে কি পড়াবে, বা ইউটিউবে যেহেতু রেকর্ড হইতেছে এটা পরে দেখা শিখানি মনে, এই ওয়াসওয়াসা আসতে পারে। কোশ্চিন কালো আপনি 1 ঘন্টা বসে ইউটিউব শুনবেনও না, দেখবেনও না। এটা তো মাঝে মধ্যে কোনো জায়গায় ভুলে গেলে আপনি সহযোগী নিতে পারেন, খুঁজা কোনো একটা ভুলে গেছি, হুজুর যে কীভাবে বললো শোটা পারতেছি না, দেখে নিলে তখন হয়েছে। কিন্তু আপনি 1 ঘন্টা বইসা নিয়মিত পড়বেন, কারণ ওই জায়গায় শয়তান আরও বড়টা আছে, ওই জায়গায় একটার পর একটা আসতেই আসে, আসতে শয়তানে করবে আরে এটা পরে দেখুন, সামনে আকর্ষণীয় ভিডিও আছে ওটা দেখি। ইউটিউবের কোনো ভিত্তি নাই, এখন তো টোকায়ও বড় ইউটিউবার। টোকায়ও কি একটা সময় ধারণা ছিল যে ইউটিউবে যে হুজুর আছে এই হুজুর মনে সবচেয়ে বড় হুজুর, মানুষ মনে করত। আমাদের যত বাতিল ফেরকা আছে, বাতিল ফেরকার হাতে বড় কোনো মাদ্রাসাও নাই, বাতিল ফেরকার হাতে কোনো মসজিদের মিম্বরগুলোও নাই। এদের একমাত্র দাওয়াতের ময়দান হচ্ছে ইউটিউব, ফেসবুক, যেই মিডিয়া, এগুলোর মাধ্যমে তারা আগে 5 মিনিট 10 মিনিট ভিডিও ছাইরা মানুষকে গোমরা বানাইছে। এখন ওর আহলে হক ওলামায়ে কেরামও এখন আসতেছে কেন? যে এখন দাওয়াতের বড় ময়দান এটা। আল্লাহ রসুল বলছেন, যেমন ইউটিউব ভালো জিনিস না, কিন্তু এটা ভালো জিনিস না, কিন্তু এটা খারাপ জিনিসই। আল্লাহ রসুল বলছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগযুল বিলাদি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি? বাজার। বাজার। কিন্তু আল্লাহ রসুলের দাওয়াতের ময়দানে ছিল বাজার। বাজারকে বলছেন এটা বাজার ভালো জায়গা না, এই জায়গায় গীবত হয়, বাটপারি হয়, সিটারি হয়, ধোঁকাবাজি হয়, সব কিছু হয় এনে। কিন্তু বাজারে লোক সমাগম বেশি, এই জন্য আল্লাহ রসুল দাওয়াতের নিয়তে বাজারেই বেশি যাইতেন। মদিনার যত বাজারে ছিল ওইটা দাওয়াতের বড় মাকাম মনে করে বাজারে দাওয়াত দিতেন। এই জন্য বর্তমানে একজন ওলামায়ে কেরাম মনে করে, যেহেতু এখন সাধারণ মানুষ ইচ্ছায় অনিচ্ছায় ইউটিউবে আসে, ইচ্ছায় অনিচ্ছায় ফেসবুকে আসে, কাজে এই হিসেবে এটা খারাপ জায়গা। আমরা যারা ইউটিউব ফেসবুকে যায় না হ্যাঁ করে বলি না ভাই আপনারা ফেসবুকে যে ইউটিউবে যান, যারা গেছে হেরা যেন কিছু পায়, যারা চলে গেছে হেরা যেন কিছু ভালো পায়। এই জন্য আহলে হক ওলামায়ে কেরামও রাখে। এই জন্য ভাই যখন বলছে যে হুজুর আমরা ছাড়তে পারি কিনা, আমি বললাম যে ছাড়েন, কোনো সমস্যা নেই। কথা বুঝে আসছে? ধরেন ওইটার উপর শয়তানে ঢোকা দিব যে হুজুর এটা দেখানি মনে, কোশ্চিন কালো হবে না,
কথা বুঝে আসছে? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তাইলে এটা যা, এটা কি যা। এখানে আরবি অক্ষর দেখেন, বাংলাতে যেরকম কাছাকাছি অক্ষর আছে, একটা আছে বসিন্ন র, ঠিক না? আরেকটা আছে এই র, আরেকটা আছে কি, প্রত্যেকটা উচ্চারণ কিন্তু ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা উচ্চারণ এবং প্রত্যেকটার ব্যবহারে যে শব্দ তার উচ্চারণও কি ভিন্ন ভিন্ন। কাজেই কেউ যদি বাড়ি এইভাবে লেখে হবে? হবে না। ওটা কি লিখতে হবে এখানে? এটা লিখতে হবে, ওটার উচ্চারণও বাড়ি, ঠিক না? এখানে বাংলাতে আমরা বুঝি, আরবি তো এরকম। দেখেন একটা অক্ষর হচ্ছে যা, আরেকটা অক্ষর হচ্ছে জিম, আরেকটা হচ্ছে জ, আরেকটা হচ্ছে আপনার জ। যা, যা, জিম, জ, যা, জিম, জ, একটা জাল, একটা কি, এই চারটা অক্ষর, এই চারটা অক্ষর আপনার কাছাকাছি মনে হবে একই রকম। অনেকে প্যাচ লাগাই দিবেন, অনেকে প্যাচ লাগাই দিবেন, কিন্তু প্যাচ লাগাই দিলে অর্থ চেঞ্জ। যেমন আমরা পড়ি আউযু, এখানে জাল, এখানে কি এই যাও না, জিমও না, জও না, জাল। এই আউযু মানে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এখানে যে আউজু বলে, তাইলে আউজুন মানে বাঁকা হওয়া, বেঁকা হয়ে যাওয়া। কেমন যে আল্লাহ আমি বাঁকা হয়ে যেতেছি, কথা বুঝে আসছে? এর ভুল হবে। এই জন্য উচ্চারণ সুন্দর করে ইনশাআল্লাহ আমরা উচ্চারণ পড়াবো। বাকি এখন খেয়াল করার জন্য যেটা হচ্ছে যা, এই জিহ্বার আগা নিচের দাঁতের আগায় লাগাইয়া যা, 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 মাশাআল্লাহ। এ হচ্ছে কি যা। তাহলে র চিনলাম কি উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো, আর যা হচ্ছে রয়ের উপরে। এই রয়ে র এই দিক দিয়ে অক্ষর যুক্ত হবে, কিন্তু এই তার বাম দিয়ে অক্ষর যুক্ত হবে না। এই জন্য এখানে আর অথবা নাই, এখানে আর কি নাই, অথবা নাই। একটু ক্লাসে কথা একটু বলবো না মুরব্বী, বললে একটু দূরে যাই বলবো, ডিস্টার্ব হয় তো। তাহলে যা কি, যা। তাহলে এই যা চিনলাম। এখন যা চিনলে ওয়াও চিনাও সহজ। কি চিনাও সহজ? ওয়াও দেখতে একই রকম কিনা? এখন ওয়াও চিনবো আমরা। এই ওয়াও চিনার জন্য মনে রাখতে হবে শুধু খালি রয়ের উপর মাথা মোড়ানো। রয়ের উপর মাথা কি দেখছেন আপনারা? এই যে এটা ছিল র, এটা ছিল কি এই রয়ের উপর মাথা মোড়ানো যদি হয়, রয়ের উপর মাথা মোড়ানো যদি হয়, ওয়াও তারে কয়, ওয়াও তারে কয়। সবাই রয়ের উপর মাথা মোড়ানো যদি হয়, রয়ের উপর মাথা মোড়ানো যদি হয়, ওয়াও তারে কয়, ওয়াও তারে কয়। সবাই রয়ের উপর মাথা মোড়ানো যদি হয়, ওয়াও তারে কয়, ওয়াও তারে কয়। রয়ের উপর মাথা মোড়ানো যদি হয়, ওয়াও তারে কয়, ওয়াও তারে কয়। এই পড়ায় কে পাকা হয়েছে? একসাথে কয়েকবার পড়েন। রয়ের উপর মাথা মোড়ানো যদি হয়, ওয়াও তারে কয়, ওয়াও তারে কয়। রয়ের উপর মাথা মোড়ানো যদি হয়, রয়ের উপর মাথা মোড়ানো যদি হয়, ওয়াও তারে কয়, ওয়াও তারে কয়। সবাই রয়ের উপর মাথা মোড়ানো যদি হয়, ওয়াও তারে কয়, ওয়াও তারে কয়। রয়ের উপর মাথা মোড়ানো যদি হয়, ওয়াও তারে কয়, ওয়াও তারে। এই পড়ায় কে পাকা হয়েছে? রয়ের উপর মাথা মোড়ানো যদি হয়, ওয়াও তারে কয়, ওয়াও তারে কয়। রয়ের উপর মাথা মোড়ানো যদি হয়, ওয়াও তারে কয়। র চিনব কিভাবে?
উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, উপর থেকে নিচে বাম পাশে বাঁকানো যদি হয়, র তারে কয়, র তারে কয়। সবাই, র এর উপরে এক নক্তা যদি হয়, র যা তারে কয়, র এর উপর মাথা মোড়ানো যদি হয়, র এর উপর মাথা মোড়ানো যদি হয়, ওয়াও তারে কয়, ওয়াও তারে কয়। সবাই, র এর উপর মাথা মোড়ানো যদি হয়, ওয়াও তারে কয়, ওয়াও তারে কয়। মাশাআল্লাহ, আজকে 3টা হয়ে গেছে, 3টা হয়ে গেছে। আজকে নতুন একটা পড়া শিখবো, সেটা হচ্ছে তানবিন। সেটা কি বলেন? ওটা ওইভাবে ছেড়ে দেন, খেয়াল করেন। তানবিন, ওই যে কোরআন শরীফ শিক্ষা করতে 6টি বিষয়, এর মধ্যে আমরা তাসদিদ চিনে ফেলেছি, হুরুফ চিনতেছি, হারকাতও চিনেছি, ঠিক না? এখন তানবিন কি? যেরকম হারকাত পড়েছিলাম, জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের জবর পেশকে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন আসেন, এই এখন শিখবো তানবিন। কি শিখবো? তানবিন। এই জের জবর পেশ না, এগুলাই 2 জবর 2 জের 2 পেশ, 2 জবর 2 জবর 2 জের, এই 2 জবর 2 জের 2 পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। এই জন্য আমার সাথে সাথে পড়বেন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। সবাই, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। এই পড়ায় কে পাকা হয়েছি, তাহলে হরকত হিসেবে পড়েছি, জের জবর পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। এখন তানবিন কেমন উচ্চারণ করবেন? তানবিন কেমন উচ্চারণ করবেন? এই ক্ষেত্রে মনে রাখতে হবে, ওই জের জবরের যে উচ্চারণ ওইটাই, তানবিনের ক্ষেত্রেও জের জবরের যে উচ্চারণ ওইটাই। বাকি এই 2 জবরের মধ্যে একটা হচ্ছে হরকত মানে জবর, আরেকটা হচ্ছে নুন সাকিন, আরেকটা হচ্ছে কি সাকিন। এরকম 2 জেরের মধ্যে একটা হচ্ছে হরকত মানে জের, আরেকটা হচ্ছে এরকম 2 পেশের মধ্যে একটা হচ্ছে হরকত মানে পেশ, আরেকটা হচ্ছে কি নুন সাকিন। মানে জবর হইল নুন সাকিন, জের হইল নুন সাকিন, পেশ হইল কি নুন সাকিন। এই 2 জবর 2 জের 2 পেশের মধ্যে একটা অতিরিক্তটা সবসময় কি সাকিন, আর আরেকটা হচ্ছে হরকত। পেশ হইলে পেশ, জবর হইলে জবর, জের হইলে জের। উদাহরণস্বরূপ নুন সাকিন মানে কি, যেমন এখানে 2 জবর আছে, যেই কথা এখানে 2 জবর আছে
যেই কথা এইভাবে নুন দিয়া এই জবর আর এখানে নুন সাকিন একই কথা। আর সাকিনের ক্ষেত্রে বলেছিলাম প্রথম দিন সাকিন হচ্ছে সাকিনওয়ালা হরফ একবারই পড়তে হয়, বাকি আগের হরকত শুধু সাকিনওয়ালা অক্ষরের উপরে টাচ হয়। কাজে এটা হামজা জবর আ লাগবে নুনের সাথে কি হবে আন, কি হবে আন, কি হবে কারণ আ লাগছে কার সাথে, তাহলে এটা হলে এই আলিফের উপরে এক জবর, হামজার উপরে এক জবর আ, এরপরে আসছে নুন সাকিন আন। তানবিনের ক্ষেত্রে একই কথা, একটা হচ্ছে হরকত আর একটা হচ্ছে কি সাকিন। কাজে এটা হামজা জবর আ লাগবে কার সাথে, এই আরেকটা জবর মানে এটা নুন সাকিন, এই জন্য ওইটাও আন, ওইটাও কি। আমরা ছোট সময়ে খেয়াল করেন, আমরা বা আপনারা ছোট সময় হয়তো পড়েছেন হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ, এভাবে সরাসরি ডিরেক্টলি পড়েছেন। এখানে আমরা ডিরেক্টলি পড়াই নাই, আমরা ভাইঙা পড়াই, মানে এটা আন কেন হইলো এটা বুঝায় পড়াই যে এইটার মধ্যে একটা হচ্ছে হরকত একটা হচ্ছে কি সাকিন। এই জন্য আমরা বানান ওইভাবেই করব, এইভাবে বানান করব। হামজা জবর আ লাগবে নুনের সাথে আন, হামজা জের ই লাগবে নুনের সাথে ইন, হামজা পেশ উ লাগবে উন। বুঝতে পারছেন? এখানে নুনটা কোথা থেকে আসলো, ওই যে একটা দুইটার মধ্যে একটা হরকত আরেকটা নুন সাকিন, তাহলে এই জবরটাও নুন সাকিন, এই জেরটাও নুন সাকিন, এই পেশটাও কি সাকিন। এই জন্য বানান ডিরেক্টলি করব না যে হামজা দুই জবর আন, এইভাবে না, আমরা বানান করবো কিভাবে, হামজা জবর আ লাগবে নুনের সাথে, মানে যেরকম বানান এটার ক্ষেত্রে হুবহুব বানান ওটার ক্ষেত্রে, মানে হামজা জবর আ লাগবে নুনের সাথে আন, যদি জের থাকতো তাহলে ই লাগবে নুনের সাথে ইন, আর যদি পেশ থাকতো তাহলে উ লাগবে নুনের সাথে উন। কথা বুঝে আসছে? সবাই বুঝতে পারছেন বিষয়টা? এটাকে মুখস্থ করার জন্য আমরা এইভাবে পড়ি, দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন কয়, দুটির মধ্যে একটি হরকত, দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন কয়, দুটির মধ্যে একটি হরকত, দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন কয়, দুটির মধ্যে একটি হরকত, দুটির মধ্যে একটি হরকত, সবাই দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন কয়, দুটির মধ্যে একটি হরকত, দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন কয়, দুটির মধ্যে একটি হরকত, হামজা জবর আ লাগবে কার সাথে, আন, কার সাথে লাগবে বলার পরে আপনারা বানান করে উচ্চারণ করে ফেলবেন। হামজা জবর আ লাগবে কার সাথে, আন, হামজা জের ই লাগবে কার সাথে, এখানে নুন কই, নুন তো দেখা যাচ্ছে না এখানে, ওই যে দুইটার মধ্যে একটা হরকত আরেকটা কি, এজন্য পড়েছিলাম দুই জবর দুই জের দুই পেশকে তানবিনে বলা হয়, দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন হয়, দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন হয় বা নুন সাকিন কয়, যেটাই বলেন, অপরটি নুন সাকিন হয় বা কয়, যেটাই বলেন দুটোটাই সঠিক। কথা বুঝে আসছে? তাহলে দুটির হ্যাঁ দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন হয়, দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন হয়, হামজা জবর আ লাগবে নুনের সাথে আন, হামজা জের ই লাগবে নুনের সাথে ইন, হামজা পেশ উ লাগবে নুনের সাথে উন, আন ইন উন, কোনো টান হবে? কারণ এখানে তো কি হরকতি, কারণ একটা হরকত একটা নুন সাকিন, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, কোনো টান নাই। কি যদি পরে আন ইন উন তাহলে ভুল হবে, কি হবে? সরাসরি লাগবে, কারণ এই যে হরকতটা সাকিনওয়ালা অক্ষরে লাগার মাঝখানে কোনো টান হয় না, এটা ডিরেক্টলি সরাসরি দ্রুত লাগে। আন ইন উন, আন ইন উন। এখন আসেন, গতকালকে আপনার হরকত দিয়ে বানান করেছিলাম কি দিয়া, আজকে বানান করব কি দিয়া, তানবিন দিয়া। ঠিক আছে, এই যে এখানে দেখায় দেওয়া হয়েছে, এই আন যেই কথা এই আন একই কথা, এই ইন যেই কথা এই ইন একই কথা, এই উন যেই কথা এই উন, এই জন্যই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, দুটির মধ্যে
তানবিন বলা হয় দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন হয় দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন হয় একই সাথে 10 বার কোন দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন হয় 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 দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন এই পড়ায় কে পাকা হয়েছি দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন হয় এখন একসাথে বলবো দোনো অংশ একসাথে আমি একবার বলি শুনেন খেয়াল করে এরপর আপনারা বলবেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় দুটির মধ্যে একটি হরকত অপরটি নুন সাকিন হয় তাহলে যেহেতু বুঝলাম একটা হরকত অপরটা কি তাইলে এখানে কি হবে বলেন তো লাম জবর লা লা লাগবে কার সাথে লাম এখানে একটা আলিফ আছে খালি আলিফ যেই অক্ষরের উপরে কোনো হরকত বা তানবিন বা সাকিন থাকবে না এটা একটা নতুন কথা এটা মনে রাখবেন যে অক্ষরের উপরে কোনো হরকত তানবিন বা সাকিন থাকবে না ওইটা অতিরিক্ত অক্ষর ওইটা কি বলবেন ওটা লেখা আসে পড়ায় আসে না কথা বুঝতে পারছেন কাজে এখানে এই আলিফটা অতিরিক্ত এটা পড়ায় আসবে না আমরা সেটাই বানান করবো লাম জবর লা লা লাগবে নুনের সাথে লান লাম জের লি লি লাগবে নুনের সাথে লাম জের লি হয়ে আবার লা লাগবে না লি লাগবে মানে হরকত দিয়ে যেটা বানান হবে ওইটা লাগবে লাম জের লি লা লাগবে বলবেন না লাম জের লি লি লাগবে লাম জবর লা লা লাগবে লাম পেশ লু লু লাগবে মনে থাকবে সবার তাহলে লাম জের লি লি লাগবে নুনের সাথে লিন আমি বলার পরে আপনারা পরে বলবেন আমি বলার পরে আপনারা পরে বলবেন ঠিক আছে লাম পেশ লু লু লাগবে নুনের সাথে লুন লাম পেশ লু লু লাগবে নুনের সাথে লুন লান লিন লুন লাম লিন লুন মি মিম জবর মা মিম জবর মা মা লাগবে কার সাথে মা লাগবে নুনের সাথে মান মিম জের মি মিম জের মি দেখা দেখা এদিকে দেখা নিচের দিকে দেখা ঘুম পারা যাবে কি ঘুম পারা যাবে না সবাই সবাই ঘুম পারা যাবে কি ঘুম পায় যারা পচা ছাত্র তারা পচা হওয়া যাবে কি ঘুমানো যাবে কি ঘুম যদি এসে যায় অজু করে আসতে হয় ঘুম যদি এসে যায় পানি মেরে আসতে হয় ঘুম যদি এসে যায় হেঁটে চলে আসতে হয় যার ঘুম আসবে 3 শাস্তির যে কোনো একটা হবে কথা বুঝে আসছে হয়তো ওই ঘুমের লিমিট দেখা হয়তো হাইটা চলে আসতে হবে আরও বেশি হলে অজু করে আসতে হবে আর নরমাল হলে চোখে পানি দিয়ে আসলে চলবে কথা বুঝে আর শীতকাল কিন্তু এই জন্য কেউ ঘুমাবেন না মনে থাকবে ধরেন তাইলে এখানে কোথায় আসলাম আমরা তাহলে মিম পেশ মু মু লাগবে নুনের সাথে মুন মান মিন মুন নুন জবর না না লাগবে কার সাথে না নুন জের নি কি লাগবে কার সাথে নি লাগবে নুনের সাথে নিন নুন পেশ নু নু লাগবে কার সাথে নান নিন নুন নান নিন নুন বা জবর বা বা জবর বা বাবা বাবা এগুলো তো গতকালকে পড়ানো হয়েছিল নাকি এখানে বলেন বা জবর বা বা লাগবে নুনের সাথে বান
বা জের বি, বি লাগবে কার সাথে? বা পেশ বু, বু লাগবে কার সাথে? এখানে নুন কোথা থেকে আসলো? দুটির মধ্যে একটি হরকত। ওই উত্তর ছন্দ দিয়েই দিতে হবে মুরব্বী, উত্তর কি দিয়ে দিতে হবে? যখনই জিজ্ঞেস করবো এখানে নুন কোথা থেকে আসলো বলতে হবে দুটির মধ্যে একটি হরকত, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুটির মধ্যে একটি হরকত, তা জবর তা, তা লাগবে কার সাথে? তা জের তি, তি লাগবে নুনের সাথে তিন। তা পেশ তু, তু লাগবে নুনের সাথে তুন। টান তিন তুন, মাঝখানে কোনো টান হবে? কোনো টান হবে? বা জবর বা, বা লাগবে নুনের সাথে বান। বা জের বি, বি লাগবে কার সাথে? বা পেশ বু, বু লাগবে কার সাথে? সাফ জবর সা, সা লাগবে কার সাথে? সা জের সি, সি লাগবে কার সাথে? সান সিন সুন, সা পেশ সু, সু লাগবে নুনের সাথে সুন। সান সিন সুন, সা জবর সা, নুন জবর না, সানা। এখানে যদি কেউ পড়ে সানা হবে? সানা পড়ে কোনোটাই হবে না, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কাজে সা টান দিলেও ভুল, না টান দিলেও ভুল, শুধু খালি সানা, সীমা, সুবু, সাতা, সামানা। সা জবর সা, মিম জবর মা, সামা। দুই অক্ষর করে বানান করবেন তাহলে পড়া সহজ। যখন আপনি পরে আস্তে আস্তে রিডিং পড়া শুরু করবেন তখন কিন্তু বানানটা মনে মনে হয়ে যাবে। আপনি দেখার পরে বানানটা পড়ে ফেলবেন যে এটা সামা, তাহলে সা জবর সা, মিম জবর মা, সামা। এবারে নুন জবর না, সামা না। তাবলিগে ফেরা তাবলিগে বলেছে ভাই সামা না নিয়ে আসেন, হবে? যদি বলে যে খাদেমের সাথে রাগ করবো, ঠিক না? বলো টিটকারি করে মিয়া কম পাকাইতে পাকাইতে ঘাম জড়তেছে, আপনি ঠাট্টামি করেন, ঠিক আছে না? তাহলে এখানে বলতে হবে সামানা, সামানা। কথা বুঝে আসছে? ধরেন যদিও মূল সামানা আর যেটা উর্দু ওটার মিমের উপর একটা আলিফ আছে, সামানা। কথা বুঝে আসছে? ধরেন এখানে বোঝানোর জন্য বললাম আর কি আপনাদেরকে। এবারে র জবর র, এখানে বড় একটা ভুল আমাদের সমাজে, অনেকে র জবর রা পড়ি। কি পড়ি? অনেকে র জবর কি পড়ি? কি পড়ি? কি পড়ি? এ রাটা ভুল। এ রাটা কি? আরবিতে রা বলতে কোনো কিছু কোনো জায়গায় নাই। আরবি ভাষার মধ্যে কোরআন শরীফও নাই, হাদিসের মধ্যে নাই, টোটালি আরবি ভাষার মধ্যে রা বলতে কোনো কিছু আছে। র, র জবর র, র জে রি, র পেশ রু। রা বলতে আরবিতে বাংলাতে আছে রা, কিন্তু আরবিতে কি নাই? রা নাই। কাজে আব্দুর রাহিম না আব্দুর রহিম? রাজ্জাক না রজ্জাক? রাহিমা না রহিমা? হ্যাঁ মনে রাখতে, রাহমান না রহমান? কাজে বিসমিল্লাহির রহমানির রাহিম কয় না অনেক নেতারা, যারা নেতারা দাঁড়ায় বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রাহিম, এই বিসমিল্লাহির রহমানির রাহিম কয়। হয়েছে না ভুল হয়েছে? কি হবে? রহিম, রহিম। এই অক্ষরগুলোকে, কয়েকটা অক্ষর আছে যেগুলোকে বলে ইস্তেলার অক্ষর। কি অক্ষর? এটা পড়ানো হবে সামনে। মানে এগুলোর মধ্যে জবর থাকলে বাংলায় আকার যেন না হয়, জবর থাকলে বাংলায় রয়ের উপর জবর থাকলে রয় আকার রায়ের মতো হবে, জবর থাকলে বাংলা আকারের মতো হবে। এই অক্ষরগুলো কি কি পরে পড়ানো হবে। এখন শুধু মনে রাখি যে রয়ের উচ্চারণ র, এটা কিন্তু খেয়াল করে মনে রাখতে হবে।
কালকে আবার আপনারাই ভুল করবেন, আমরা তো অভিজ্ঞ পড়ায়া। এটা খেয়াল কইরা, র জবর রা কখনো হবে তাহলে র, র জবর র, র লাগবে নুনের সাথে রন। যদি কেউ পড়ে রান হবে না, রান পড়লে হবে র জবর র, র লাগবে নুনের সাথে রন। যা র জের রি, রি লাগবে নুনের সাথে রিন। র পেশ রু, রু লাগবে নুনের সাথে রুন। যা জবর যা, যা এই যা আবার যাই, জয়ের জন্য আবার আরেকটা আছে, ওটা হলো জ, এটা পরে পড়ানো হবে। জ বোঝানোর জন্য আরেকটা আছে, ওটা কি? ওটা ত জ, এটা কি? কিন্তু জায়ের উচ্চারণ যাই, যা জবর যা, যা লাগবে নুনের সাথে জান। যা পেশ জু, জু জু জু, এরকম আওয়াজ হবে জুন জুন, জু জু লাগবে নুনের সাথে জুন। জান জিন জুন, ওয়াও জবর ওয়া, ওয়া 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 লাগবে নুনের সাথে ওয়ান। এই ওয়া এর উচ্চারণটা অনেকে ভুল করে, এটা পড়ানো হবে সামনে। এখন শুধু অক্ষরটা চিনি, ওয়াও জবর ওয়া, ওয়া লাগবে নুনের সাথে ওয়ান। ওয়াও জের উই, অনেকে ওয়াও জের ই কয়, খেয়াল বলেন, উইও না মুরব্বী, উইও না, উইও না, একটু খেয়াল করেন। অনেকে ওয়াউজের ই বলে, অনেকে ওয়াউজের ই বলে, ই এটা ইয়ার উচ্চারণ। এই ওয়ায়ের উচ্চারণ হচ্ছে দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে, দুই ঠোঁটের মাঝখানের হাওয়ার উপরে উই, উই। শুরুতে কোনো ইয়া ইয়া বা ও যুক্ত হবে না, সরাসরি উই, ওয়াউজের উই। বাংলাতে ব আর ভ বোঝেন, ব আর ভ, এই ওয়ার উচ্চারণটা বর শিকার বিয়ের মতোও না, আবার ভর শিকার ভিয়ের মতোও না, এই দুইটার মাঝামাঝি উই, উই। একটা বিষয় মনে রাখবেন, এই ব আর ভয়ের মাঝখানে, কাজে বয়ের শিকার বি বলতে যেরকম কোনো ওয়াও বা ইয়া শুরুতে আসে না, উই উই কোনো কিছু হয় না, বয়ের শিকার বি সরাসরি, আবার ভয়ের শিকার ভিও কি সরাসরি, ওখানে উই বা উই এরকম কোনো শুরুতে ইয়া বা রস্যইকার বা উকার যুক্ত হয় না। ওয়াও উচ্চারণটা এরকমই, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, উ উ, ইউ না, অনেকে ইউ উ উই এরকম কোনো কিছুই না, উ উই, ওয়াও জের উই। এখন আজকে কঠিন মনে হইলেও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে, ভয়ের কোনো কারণ নাই। তাহলে মোটামুটি তানবিনের ব্যবহারটা তো বুঝলাম, আজকে বুঝলাম না সবাই? আল্লাহ বুঝলাম। থাক এটা। আল্লাহ আকবার। আপনাদের সাথে সঙ্গে কমতেছে, দাওয়াতের কাজ মনে হয় আপনারা কম করেন। হ্যাঁ, একটু দাওয়াতের কাজটা একটু সওয়াবিন্বিত করেন, একটু দাওয়াতের বেশি মানুষ কোরআন শিখ নিতে পারলে আপনাদের কাছে খুশি লাগবে, আমার কাছে খুশি লাগবে। আমি আলসামি ধরবে না, কারণ আমি এতগুলো মানুষ আমার কাছে কোরআন শরীফ শিখতেছে, এটা একটা আমার জন্য কি খুশির বিষয়। হাসরের ময়দানে এটা নাজাতের উসিলা হইতে পারে, ঠিক না? তো এই জন্য আপনারা চেষ্টা করেন একটু লোক বাড়ানোর জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ? প্রত্যেকে দাওয়াত দিবেন, প্রত্যেকে দাওয়াতের কমে আমাদের এই চার্জ শেষ হওয়ার খেয়াল করেন, সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন, একটু একটু খেয়াল করেন। আপনারা তো ফেতনা শুরু করে দিচ্ছেন। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, শুনেন, খুতবা চলা অবস্থায় কথা বলা, হাদিসের মধ্যে আসছে যে
যে কেউ যেন তার ভাই যদি কথা বলে হেরে যেন না বলে উস্কুত, এ চুপ করো। কয় যদি উস্কুত বলে ফাকত লাগা, এও কথা বলছে। কয় যদি পাশের সাথীরে বলে তুমি চুপ করো, খুতবার সময় কথা বলা যায় না, তো তুমি আরো বড় কথা বলছো, ওইটাও বলা যাবে না। কথা বুঝে আসছে? আমাদের এই যে মসজিদের জামাতে এই আমরা ধরেন আগে আসছি, ধরেন আগের জামাতে বসলাম, মুরব্বী একজন আসে যে গা ঠেকাই পিছন থেকে আসে সামনে, এটা কি বেয়াদবি হয় না নিষেধ না আদব ভঙ্গ, কোনটা হয়? একটা হলো হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন কেউ যেন এরকম ঘাট টপকায় না যায়, হাদিসে নিষেধ আসছে। আরেকটা বিষয় হলো যে পিছনে বসে সে সামনে জায়গা খালি রাখলো কেন? কাতারে জায়গা ফাঁকা রাখা এটাও নিষেধ। খেয়াল করেন, কাতারের জায়গা খালি রাখা নিষেধ। হাদিসের মধ্যে আসছে মান সাদ্দা ফুরুজাতান ফিস সফি ফাকাদ গুফিরালা, যেন এই কাতারে খালি জায়গা পুরো করে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো এখন সামনে জায়গা খালি রেখা বসছে, একজন টপকা তো যাবেই। এই জন্য যারা আগে আসবে তাদের উচিত হচ্ছে আগে যাওয়া। আরে সামনের কাতারে আল্লাহ রাসূল তো বলছেন যে যদি নাকি তোমরা সামনের কাতারের ফজিলত জানতা, সুম্মা লাম তাজিদু ইল্লা আই আনতাস্তাহিমু, কয় লটারি দেওয়া ছাড়া তোমরা পাইবা না সামনের কাতার, তাহলে তোমরা লটারি দেওয়া হইলেও সামনের কাতারে শরীক হইতা। তাহলে আমরা কত অবহেলা করে ছেড়ে দিই। এই হিসেবে সামনের কাতার পূরণ করার খালি আছে, পূরণ করার জন্য যদি কেউ যায় যে ভাই জায়গা দাও, তাহলে কোনো সমস্যা নেই, অনুমতি নেই, কষ্ট না দিয়ে অনুমতি যেতে পারবে। কথা বুঝে আসছে? আরেকটা হলো যে আসে সবার পরে আর হের জায়গা নির্ধারিত, কেউ ওই জায়গায় বসতে পারবো না। মসজিদের সভাপতি বা সেক্রেটারি বা কেশিয়ার মনে করেন ওনার সামনের, খেয়াল করেন এখন, খেয়াল আমার কথা বললেন, আমার কথা বলতে দেন, আমার কথা বলতে দেন, এটাই বলতেছি যে উনি আসবে পরে, কিন্তু ওনার সামনে জায়গা রাখা আছে, উনি পরে আইসা খুতবার আগে আইসা সামনে যায় বসবে, এই জন্য গাঢ় টপকায় যাবে, হাদিসে নিষেধ আসছে, লানত আসছে। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদেরকে। হাজিরা হয়। হ্যাঁ, সময় হয়ে গেছে মুরব্বীর, হ্যাঁ মুরব্বীদের কষ্ট হয়ে যেতেছে, হাজিরা ডেকে ভাই। এই কষ্টটা ঠিক আছে ইনশাল্লাহ, এই কষ্ট যদি আমাদের হয়, শুনেন এই কষ্টটারও একটা বদলা আছে কি না? হ্যাঁ বলেন। কোন একজন জ্ঞানী ব্যক্তি কথা বলেছেন যে যে ইন্না লাজ্জাতা জানবি তাজহাব, গুনাহের মজাটা চলে যায়, গুনাহের মজা। ভাই একটু কথা না বলি মুরব্বী, আল্লাহর রাস্তায় কথা না বলি। আপনার নাম লেখা আছে এখানে? আচ্ছা, আপনার হাজিরাটা দিয়ে দিন একজন, মিস দেন না কিন্তু, আগামীকালকে নিয়ে আসবেন। আরও একটু খেয়াল করেন, আমি কথা বলা অবস্থায় কেউ কথা বলবেন না দয়া করে। কথা বুঝে আসছে? এটা ক্লাসের আদব। এটা কিসের আদব? ওস্তাদের অনুমতি, কোনো কিছু প্রশ্ন করলো, ওস্তাদ আমি একটা কথা বলতে চাই, বা হুজুর আমি একটা জিনিস বলতে চাই, অনুমতি নিয়ে। কথা বুঝে আসছে? কি বলতেছিলাম আমি? কথা আমার জেন থেকে ছুটে গেছে যে কথা বলার কারণে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা, এটা দিলে লাগলে অনেক ফায়দা হবে। তো একজন বুজুর্গ ব্যক্তি বলছেন যে ইন্না লাজ্জাতা জানবি তাজহাব ওয়াবকা ইকাবুহা, গুনাহ করার একটা সাদাসানা মজা আছে না, এই মজাটা কিন্তু স্থায়ী হয় না। এই মজাটা চলে যায়, কিন্তু তার গুনার শাস্তিটা বহাল থাকে, তার জন্য শাস্তিটা থাকে। এরকমভাবে ওয়াইন্না সিদ্ধাতা তাআতি, নেক কাজে একটা কষ্ট আছে, এই কষ্টটাও তাজহাব, এটাও কি করে চলে যায়, কষ্ট থাকে। এই যে এখানে একটু কষ্ট লাগছে, মুরব্বী একটু পরে বাসায় যাইবো, খালাম্মায় চা খাওয়াইবো, গরম পানি দেওয়া, বাতাস করবো, সব কষ্ট শেষ না? তাই গুনাহের একটা কষ্ট আছে, সরি নেক কাজের একটা কষ্ট আছে, এই কষ্টটাও চলে যায়, কিন্তু তার সওয়াবটা রেখে যায়, সাওয়াবুহা, এটা আপনার আমলনামায় থাকতেছে। লাভ কোনটা বলেন? এটা লাভ। কারণ সাময়িক মজা পাইয়া, গুনাহের সাময়িক মজা পাইয়া পরে আরও পেরেছানি লাগে, কষ্ট লাগে, নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয়, মনক্ষুণ্ণ থাকে, মন বিষণ্ণ থাকে। আর যে ইবাদত থাকে তার মন খুশি থাকে, প্রফুল্ল থাকে।